আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি জাহাঙ্গীর আলম, একজন রেজিস্টার্ড নার্স এবং স্টাডি করছি মেন্টাল হেলথ এবং সাইকিয়াট্রিক নার্সিং ডিপার্টমেন্টে। তো আজকে আমরা কথা বলবো ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, বাংলায় যাকে সূচিবায়ু বলা হয়। গবেষণার তথ্য মতে পৃথিবীতে মোট জনসংখ্যার 1 থেকে 3% মানুষের মধ্যে এই ওসিডি বা সূচিবায়ু রোগ রয়েছে। গবেষণার হিসাবে বাংলাদেশে এর পরিসংখ্যান শতকরা 2% আশেপাশে। তো শিশুদের ক্ষেত্রে এই সমস্যাটা একটু বেশি। তো আসলে সূচিবায়ু বা ওসিডি জিনিসটা কি? সূচিবায়ু বা ওসিডি যাকে আমরা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলছি, এখানে দুইটা ভাগ মূলত। একটা হচ্ছে অবসেশন আর একটা হচ্ছে কম্পালশন। অবসেশন মানে হচ্ছে যখন একজন মানুষ তার মনের মধ্যে তিনি না চাইতেও কিছু অপ্রয়োজনীয় চিন্তা তার মনের মধ্যে বারবার আসছে, তিনি চাচ্ছেন না, তবুও ওই চিন্তাগুলো তাকে বারবার কষ্ট দিচ্ছে এবং ওই চিন্তাগুলো দূর করার জন্যে তিনি যখন কোনো কাজ বারবার করেন, ওই কাজগুলোকে আমরা বলছি কম্পালশন। যেমন একজন ঘর থেকে বের হচ্ছেন, তিনি ঘরে তালা লাগিয়েছিলেন কিনা, তিনি বাইরে যাওয়ার পরে তার আবার মনে হচ্ছে আমি মনে হয় ঘরের তালাটা লাগাইনি, তিনি আবার ঘরে ফেরত এলেন, আবার তিনি ঘরে তালা চেক করলেন। কিছু দূর যাওয়ার পরে তার আবার মনে হলো যে না, তালাটা কি খুলে গেল কি না, কেউ টান দিলে খুলে যাবে কিনা, তিনি আবার আসলেন। এটা কিন্তু এক ধরনের ওসিডি লক্ষণ। এর বাতিক রয়েছে যে তিনি যদি কোনো স্থানে স্পর্শ করেন, সাধারণত আমরা যে স্পর্শগুলো করে থাকি, যেমন বাসের হাতল কিংবা লিফটের বাটন, এগুলোতে আমরা কিন্তু সাধারণত আমরা হাতে স্পর্শ করে থাকি। তো যাদের ওসিডি সিমটম বা ওসিডি লক্ষণ রয়েছে, তারা এগুলোতে স্পর্শ করতে চাইবেন না এবং তার ধারণা থাকে যে এগুলোতে তিনি যদি স্পর্শ করেন তবে তার মধ্যে রোগ চলে আসবে এবং সেটাকে কোনোভাবেই দূর করা সম্ভব না। তো ওসিডির অনেকগুলো লক্ষণের মধ্যে একটা এরকম ধাপ রয়েছে বা এরকম প্রকার রয়েছে। কেউ কেউ আছেন তিনি হাত 7 বার ধুবেন, তিনি কাপড়টাকে 10 বার ধুবেন, তিনি হচ্ছে যে প্লেটটাকে 20 বার ধুবেন এবং তিনি একটা নিয়ম পালন করে থাকেন। হ্যাঁ, আবার অনেকে রয়েছে যেমন তিনি কোনো দামি জিনিস কোথাও রেখেছেন, তিনি ওই জিনিসটা টেনশন সবসময় করেন, তার মনে হচ্ছে ওই জিনিসটা হয়তো কেউ নিয়ে যাচ্ছে। তো এই যে আনওয়ান্টেড থট, এটা অনেকে চাচ্ছেন না যে আমি চিন্তাটা করি, এই টেনশনটা আমার মধ্যে আসুক, কিন্তু এটা তার অবচেতন মনে এবং তার অনিচ্ছা সত্ত্বে এই চিন্তাগুলো কিন্তু তার মধ্যে বারবার তার মধ্যে আসছে এবং তাকে কষ্ট দিচ্ছে। এগুলোকেই বলা হয় হচ্ছে ওসিডি। সাধারণত সূচিবায়ু আক্রান্ত রোগীদের মধ্যে যে ধরনের আনওয়ান্টেড থট যেটাকে বলা হয়, অর্থাৎ অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত চিন্তা, এগুলোর মধ্যে থাকতে পারে অত্যধিক যৌন চিন্তাও থাকতে পারে, এমনকি এমন যৌন চিন্তা যেগুলো নিষিদ্ধ, যেগুলো একজন স্বাভাবিক মানুষ কখনো চিন্তা করেন না বা তিনি এটাকে প্রশ্রয় দেন না। ওসিডি আক্রান্ত ব্যক্তির মধ্যে এরকম চিন্তা কিন্তু আসতে পারে। তো যেটা হয়, ওসিডি আক্রান্ত রোগী কিন্তু ইচ্ছা করে এরকম চিন্তা করেন না বা তিনি যে চিন্তাগুলোকে বাদ দিতে চান না, ব্যাপারটা কিন্তু এরকম নয়। তিনি আরও বেশি করে চান যেন তার মধ্যে এই চিন্তাগুলো না আসে এবং যাতে করে তার মধ্যে চিন্তাটা স্থায়ী না হয়। কিন্তু উল্টো ঘটনা ঘটে, অর্থাৎ তার মধ্যে এই নেগেটিভ চিন্তাগুলো, অর্থাৎ যে চিন্তাগুলো তিনি চাচ্ছেন না আর কন্টিনিউ করতে, এগুলো তার মধ্যে আরও বেশি করে তাকে জেগে ধরে এবং সবসময় তার মধ্যে এই অস্বাভাবিক এবং অপ্রয়োজনীয় এবং এই অনাকাঙ্ক্ষিত চিন্তাগুলো তাকে ভর করে রাখে। তিনি সবসময় এরকম চিন্তার ঘোরের মধ্যে থাকেন এবং এই চিন্তার ঘোর থেকে তিনি মুক্তি পাওয়ার জন্যে কিছু কাজ তিনি বারবার করে থাকেন। ওই কাজগুলোকেই বলা হয় হচ্ছে কম্পালশন। তো এইরকম ওসিডি লক্ষণ যাদের থাকবে তাদের কিন্তু অবহেলা করা উচিত হবে না, কারণ ওসিডিতে আক্রান্ত বা সূচিবায়ু আক্রান্ত মানুষের প্রতি বছরে করে অনেক দিন কিন্তু তাদের কর্মঘণ্টা নষ্ট হয়। তারা সমাজের অন্যদের সাথে তাল মিলিয়ে চলতে পারেন না। এমনকি সমাজে যদি আমরা কাউকে ওসিডি দেখি, আমাদের সমাজে যেটা হয়, তারা কিন্তু স্বাভাবিক মানুষ যারা বা যাদের এই সমস্যাটা নেই, তারা কিন্তু এই সূচিবায়ু আক্রান্ত ব্যক্তিকে উপহাস করে থাকেন এবং এটা ওই সূচিবায়ু আক্রান্ত ব্যক্তির জন্যে মনোকষ্টের কারণ হয়ে থাকেন। একটা পর্যায়ে ওই মানুষ সমাজের বিভিন্ন শ্রেণীর সাথে মানুষের সাথে মিশতে না পারার কারণে, তাদের সাথে অ্যাডজাস্টমেন্টে না যেতে পারার কারণে তার মধ্যে কিন্তু সুইসাইডের চিন্তাও চলে আসতে পারে। তো এর জন্য এটাকে অবহেলা কখনোই করা যাবে না। যাদের মাইল্ড প্রবলেম তাদের কিছুই হয় না, কিন্তু মডারেট কিংবা সিভিয়ার যাদের প্রবলেম রয়েছে তাদেরকে অবশ্যই মেডিকেল সার্ভিস সিক করতে হবে, তাদের অবশ্যই ফিজিশিয়ানের কাছে যেতে হবে, অবশ্যই চিকিৎসা গ্রহণ করতে হবে। রয়েছে শুধুমাত্র ওষুধের মাধ্যমে এই সমস্যা কিন্তু দূরীকরণ সম্ভব নয়। এর জন্যে ওষুধের পাশাপাশি যিনি রোগী এবং যারা রোগীর স্বজন থাকবেন, তাদের এই রোগের ব্যাপারে স্পষ্ট ধারণা প্রয়োজন
এবং রোগীর প্রতি যথেষ্ট পরিমাণে সাপোর্ট প্রয়োজন, যাতে করে রোগী নিজেকে একা মনে না করেন এবং তার লক্ষণগুলোকে ওভারলুক করা যাবে না, তার লক্ষণগুলোকে উড়িয়ে দেওয়া যাবে না, এতে করে রোগী কষ্ট পেতে পারেন।